পূর্ব মেদিনীপুর শিক্ষক ও শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হলদিয়া ব্লক শাখার 22তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো চকদীপা হাই স্কুলে। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক অশ্বিনী কুমার মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন হলদিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অবসর শিক্ষক আলোক রঞ্জন দাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হলদিয়া শাখার ২২তম সম্মেলন চকদীপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে হয়েছে। এখানে আমাদের পেনশনারদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সম্মাননীয় শ্রীযুত অশ্বিনী কুমার মাইতি মহাশয়, জেলা মহকুমা সম্পাদক শ্রীকান্ত চরণ কান্ডার মহাশয় এবং মহিষাদল ও হলদিয়া ব্লকের সুতাহাটা ব্লকের আরও নেতৃস্থানীয়রা। সম্মেলনে আমাদের সম্পাদক গৌরপদ গিরি, আমার শ্রী শঙ্কর প্রসাদ মাইতি, আমি অসীমবাবু, আমরা অনেকেই উপস্থিত ছিলাম। প্রতিনিধি এ পর্যন্ত আমাদের নিবন্ধীকরণটা হয়েছে 170-72 মতো, কিন্তু আমরা এটা ডেলিগেট ফিটা অতটা আদায় করতে পারছিলাম না, এখানে কিছুটা হয়েছে। যাই হোক, সম্মেলনে আমরা যেটা আশা করেছিলাম মিনিমাম 150 সেটা আমাদের হয়েছে এবং যতটুকু আলোচনা হয়েছে খুব সংক্ষিপ্তকারে আমাদের আলোচনাটা বা সম্মেলনটা সার্থক হয়েছে। আমরা প্রথমে জাতীয় পতাকা সম্মেলনের আমার শাখার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে শেষকালে আমরা মাননীয় অতিথিবর্গদের দিয়ে আমরা শেষ। মূলত কী কী দাবি নিয়ে আজকে দাবি আমাদের অনেক কিছুই, যেটা আমরা জেলাতেও রেখেছি, মহকুমাতে রেখেছি, আর রাজ্য স্তরের এতে রাখবো। প্রধানত দাবি যে শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার অ্যাসোসিয়েশনের যারা সদস্য, ওই পেনশনারদের অন্তত 500 টাকার পরিবর্তে ওটা অন্তত 2000 টাকা মাসিক, মানে মেডিকেল অ্যালাউন্স, ডিএটা যে হারে প্রাপ্য বাকি আছে সেটা পুরোটা। এছাড়াও যে 75 বছর বয়সে বিক্রি যে পেনশনটা সেটা ফেরত, সেটাকে আমরা 10 বছর পরে 70-এ, আর 80, 85, 90, 95, 100-তে যে বাড়তি পেনশনটার কথা বলা হয়েছে ওটা আমরা শুরু করতে দাবি করছি, যাতে ওটা 75 থেকেই ওটা শুরু করা যায়। আলোচনা চলছে, আমরা দাবিও ধরব। আমার নাম শ্রী মদন মোহন সেন। বর্তমানে আমি এই জেলা কমিটির সহসভাপতি, হলদিয়া ব্লকের হলদিয়া মহকুমার সভাপতি এবং এই হলদিয়া শাখারও উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য। আজ 1 মাস হলো একটু দায়িত্ব পেয়েছি সম্পাদক হিসাবে। তবে আমি নতুন এসছি। 22তম ব্লক সম্মেলন, হলদিয়া ব্লক সম্মেলন চকদীপা হাই স্কুলে অনুষ্ঠিত হলো। তবে সবাই বলবে আমি নতুন এসে অনেক চেষ্টা করেছি, আর উপস্থিতও মোটামুটি ভালো হয়েছে। আমরা আশা করেছিলাম 200 জন মধ্যেই, তবে 170 জন উপস্থিত হয়েছে। আর আমাদের যেহেতু তো সবাই তো এখানে তো পেনশন সমিতি বলতে সব 60-এর বেশি বয়স, এমন একজন আছেন 90 বছর বয়স হয়ে এসছে। সবাই বার্ধক্যে মানে রোগগ্রস্ত আছেন, তবু অনেকে কষ্ট করে এসছেন। আমাদের মূলত দুটো দাবি, যে আমাদের মেডিকেল অ্যালাউন্স মাত্র 500 টাকা দেয়, কিন্তু প্রতি বছর তো মাসে আমাদের 5000 টাকার মতো খরচ হয়ে যায়। সেইটুকু একটু ভেবে দেখুন যাতে একটু বৃদ্ধি করা যায়, আমাদের ওইটুকুই তো সম্বল। আর দিয়ে বাড়লে তখন আমরা একটু পাবো। এখন সরকার যা ভাববেন সেইটা করবেন। আমি গৌরপদ গিরি, আমি এই স্কুলে শিক্ষকতা করেছি, গণিতের শিক্ষক, এইচএস সেকশনে ছিলাম, আর 7 বছর হলো রিটায়ার হয়েছি।
7 বছর শিক্ষকতা এখানে করে গেছি, এই স্কুলেই। আজকের কি দায়িত্ব আছে? আজকে আমি সম্পাদক হিসাবে কাজ করলাম। এখন কেমন কাজ করেছি না করেছি, আজকের দিনটা বেছে নেওয়ার অন্যতম কারণ যে আজকে মানব অবতার মহান যীশু খ্রিস্টের শুভ জন্মদিন, এটা বড়দিন। সেই বড়দিনে সকলে মিলে আমরা যাতে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করতে পারি, মিলিত হতে পারি, সেই জন্য বয়স্ক মানুষদের এটা সংগঠন, পেনশন সংগঠন। তাই আজকের দিনটাই আমাদের কাছে খুব উপযুক্ত মনে হয়েছে, যাতে সকলে মিলেমিশে একটু খাওয়া দাওয়া, আলাপ আলোচনা আর সকলের সঙ্গে মন খুলে কথাবার্তা বলতে পারি। আর যেহেতু পরিবেশটাও মনোরম, তাই আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে। আর এটা প্রতি বছর এই সম্মেলন হয়ে থাকে হলদিয়াতে। এটা হলদিয়ার ব্লক সম্মেলন, আমরা আমন্ত্রিত হিসাবে থাকি, আমাদের সদস্যরাও আসেন। পুরনো দিনের অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়, মেলামেশা হয়, অনেক স্মৃতি মনের মধ্যে আসে, তাদের মনের ব্যথা বেদনা পরস্পরের মধ্যে ভাগ করে নেন। একটা আনন্দের মধ্যে, খোলামেলা হওয়ার মধ্যে আমরা দিনটি উদযাপন করি। আর যেহেতু সকলেই সম্মেলনের সদস্য, তাই সম্মেলনে বিভিন্ন রকম দাবি দেওয়া, সমস্যা, সেগুলো নিয়ে আলোচনা হয়। তারা সমস্যা রাখেন, আমরা সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলো সম্বন্ধে আমরা তাদেরকে পরামর্শ দিই। আর সেই সঙ্গে সঙ্গে আগামী দিনে সরকারের কাছে আমাদের কি সব দাবি রয়েছে পেনশন সংক্রান্ত, যাতে আর সহজ হয়, দিয়ে আমরা আরও পেতে পারি, বা আমাদের অন্যান্য যে সমস্ত দাবি দেওয়াগুলো সেগুলো সম্বন্ধে আমরা সম্মেলনে কর্তারা বা সমিতি কি করছে সে সম্বন্ধেও তাদের সামনে আমরা তুলে ধরি। তো সেই অর্থে আজকে সম্মেলনটা খুবই সুন্দর হয়েছে, প্রায় 1.5 শতাধিক। আমার নাম শ্রীকান্ত কান্ডার, আমি পূর্ব মেদিনীপুর শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হলদিয়া মহকুমার সম্পাদক এবং মহিষাদল ব্লক শাখার কার্যকরী সভাপতি হিসাবে পদে আসীন রয়েছি। আজকের যে সম্মেলন, এটা প্রতি বছরই আমরা ব্লক সম্মেলন করি, মহকুমা সম্মেলন করি, জেলা সম্মেলন করি। আমাদের বিভিন্ন দাবি দেওয়া, আমাদের যে পেনশন পাই, একজন এত কম টাকা পান, তাদের সব কিছু জিনিসপত্রের দাম বাড়তিছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরও পেনশনের বাড়া উচিত, সে দাবি দেওয়া তো আছেই। এবং অন্যান্য যেসব দাবি দেওয়া সেগুলো আমাদের মদনবাবু আপনাদের সামনে ফেস করেছেন। আমি সেসব ব্যাপার যেগুলো হয়ে গেছে সেগুলো বলতে চাইনি। আর সর্বোপরি বছরে আমরা এই যে ব্লকের অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই একটা দিনে মিলিত হই, কে কেমন আছে, কারণ আমরা জানি চলে যেতে হবে একদিন। তবুও আমাদের মধ্যে এই যে ঘনিষ্ঠতা, শিক্ষক জীবনের যে আদর্শ মোটিভ, সেটা নিয়ে পর্যালোচনা, বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন চলছে, এটাকে আরও কি ভালো করা যায়, সব কিছু নিয়ে আলাপ আলোচনার জন্যই আমরা এই সম্মেলনটা করে থাকি। আমার নাম আলোক রঞ্জন দাস, প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ হলদিয়া পঞ্চায়েত সমিতি, প্রাক্তন শিক্ষক দক্ষিণ চক হাই স্কুল এবং আমাদের হলদিয়া এই যে পেনশনার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। আমাদের রাজ্য স্তর যেমন আছে তেমনি একবারে তৃণমূল স্তর থেকে, অর্থাৎ ব্লক লেভেল থেকে ব্লক, মহকুমা, জেলা এবং রাজ্য, এই ব্যাপী আমরা পেনশনার্স অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা তৈরি করেছি। এটা হচ্ছে 1903 সাল থেকে আমরা সম্মিলিত হয়েছি একসঙ্গে। তার কারণ যখন পেনশন সিস্টেম তৈরি হলো প্রথম, তখন থেকে কি কি সুবিধা অসুবিধা না আছে এ সম্পর্কে সমস্ত প্রধান শিক্ষকের বিদ্যালয়ের কোনো আইডিয়া ছিল না। আমরা পেনশনস অ্যাসোসিয়েশন তৈরি করার পরে আমাদের কাছে সমস্ত স্কুল এসে হাজির যে আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনাদের মধ্যে যারা অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন, যারা পে ফিক্সেশন বোঝেন, যারা সমস্ত কিছু আইন কানুন বোঝেন, তাদের নিয়ে আমরা তখন বসলাম একসঙ্গে। বসে এইভাবে ধীরে 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 আমাদের সংগঠন বাড়িয়েছি। এরপরে কিছুদিন পরে পরে সরলীকৃত হয়ে গেছে, পেনশন পাওয়ার আর কোনো অসুবিধা নেই।
কিন্তু প্রথম অবস্থাতে খুবই কষ্টকর। আমরা সকলেই সহযোগিতা করেছি, করার ফলে ওরা আমাদের সরকারি লেভেলে যে সমস্ত আধিকারিক ছিলেন তারাও আমাদের সহযোগিতা কামনা করেছিলেন, যার ফলে আমরা ওদের কাছে সমস্ত কিছুই আমরা খুলে বলে কোথায় কী অসুবিধা আছে, তারা কীভাবে সমাধান হবে, ওরাও সাজেশান দিতেন আমাদের, এবং যার ফলে আমরা একটা ভালো কাজ করার জন্য এগিয়ে গেছি বিনা পয়সায়। আমাদের সংস্থা অরাজনৈতিক সেবা প্রতিষ্ঠান, এর মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রুরাল লাইব্রেরি এরা মিলে গোটাটা এইভাবে আমাদের অ্যাসোসিয়েশন এগিয়ে চলেছে। আর ব্লকের কনফারেন্স হবে আগে, তারপর মহকুমার হবে, তারপরে জেলায় হবে। এবছর আমাদের জেলার দায়িত্ব পড়েছে হলদিয়া মহকুমার উপরে। আগামী 17ই মার্চ 2024 বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ে আমাদের জেলা সম্মেলন হবে। সেখানে আমরা বাইরের জেলার প্রতিনিধিরাও থাকবেন, আর প্রশাসনিক লেভেলের কিছু লোক থাকবেন, সাহিত্য জগতের লোক থাকবেন। আমরা সকলে মিলে আমাদের মিলন মেলার যে আয়োজন এইভাবে করে দিয়েছি, এটা খুবই সুন্দর বলে মনে হয়। কারণ আমরা দীর্ঘদিন ধরে আমি দায়িত্বে আছি, আমি সাধারণ সম্পাদক সেই প্রথম থেকে সৃষ্টি থেকেই আছি। শুধু এই কাজের জন্য নয়, আমি অন্যান্য কাজের সঙ্গেও জড়িত আছি, রেড ক্রস ইত্যাদি অনেক কিছু আছে, সেগুলি এখন বলা সম্ভব নয়। আমরা যথাসময়ে আজকের এখানে উপস্থিত হয়েছি এবং এই ব্লকের সমস্ত পেনশনাররা এবং ফ্যামিলি পেনশনাররা এসে তাদের সুবিধা অসুবিধার কথা আলোচনা করলেন, আমরা সেখানে সমাধান করার চেষ্টা করলাম। এই হচ্ছে কথা। আর এই যে মিলন মেলার আয়োজন করা হয়েছে, নাহলে মানুষ বাঁচবে কী করে? তাকে তো একসঙ্গে মিলিত হতে হবে। আফটার রিটায়ারমেন্ট তারা যাবে কোথায়? যেমন আমাদের কাছে এখনও পর্যন্ত শুধু শিক্ষা জগতের নয়, এ রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও আসেন, কখনো কখনো বিচার বিভাগের লোকেরাও আসেন, এসে তাদের সাজেশান নেন। এই হচ্ছে আমাদের কাজ, বিনা পয়সায় সমস্ত লোকের উপকার করা। আর সমাজের যে সমস্ত ছেলে মেয়েরা পিছিয়ে আছে তাদেরকে বিনা পয়সায় টিউশনি দেওয়া, এটা একটা বড় কাজ। আর দরিদ্রদের জন্য তাদের কাপড় চোপড়, শীত বস্ত্র ইত্যাদি দেওয়া হয়। ছাত্রদের স্কুলের ছাত্রদের আর্থিক সাহায্য করা হয়, যারা পোর অ্যান্ড মেরিটোরিয়াস সেই ধরনের দিকে। আর আমরা সমাজের বিভিন্ন স্তর থেকে, যেমন শিক্ষক, সমাজসেবী, বৈজ্ঞানিক, খেলোয়াড়, এরা যারা আছে তাদেরকে আমরা সম্মানিত করি প্রতি বছরই। এরা এর জন্য নিজেদের অর্থ, আমরা অন্য কোথাও থেকে নয়, আমরা নিজেদের অর্থ খরচ করে আমরা অপরের উপকার করার চেষ্টা করি। এইটি আমাদের কাজ। নমস্কার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই